আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মাঠে আছি, বিশেষ করে গত বছর আপনাদের একটি লাউয়ের ক্ষেত দেখিয়েছিলাম। এটা হচ্ছে মেশিংয়ের যে ব্লক, তার উপরে সত্যি একটা অসাধারণ উদ্যোগ। বিশেষ করে এখানে যিনি লাউ চাষি আছেন, তিনি প্রায় 3 থেকে 4 বছর ধরে লাউ চাষ করছেন। সম্পূর্ণ গাছবিহীন, বিশেষ করে বিচি থেকে উৎপাদিত হয়েছে। এটাই সুন্দর একটা প্রক্রিয়া। তো এখন আমরা কাকার সাথে কথা বলবো, তার আগে আমরা সুন্দর করে ঘুরে দেখি। দুইটা পাখি এসে বসেছে, ফিঙে পাখি যাকে বলা হয়। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। ভয়তে উড়াল দিয়েছি, আফসোস। তো চলুন আমরা সরাসরি যে চাষি কাকা আছে তার সাথে কথা বলি। ওর পাশে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ভালো কাকা। তা প্রায় 3 থেকে 4 বছর ধরে দেখতেছি আপনি এই যে লাউয়ের সাথে আছেন। এইবার একটু মানে দুঃখের কথা শুনতেছি আমি যখন আসলাম, একটু মানে ব্যাপারটা কি হয়েছে তা একটু বলেন। ঘটনা হলে এই বীজটা খুব উন্নত মানের বীজ না, নামে হাইব্রিড, কিন্তু জাতটা অন্য জাতের, ফলনশীল না। মানে লাউগুলো বেশি বড় হচ্ছে না এবং ওই পাছা থালের মতো। আর এই বিগত 2 বছর যা আবাদ করছি, জাতটা খুব লম্বা হইতো এবং এই কালো সাইজের ছিল। এটা একটু ওই যে ফ্যাকাশে সাদা ধরনের, একটু সাদা ধরনের। হ্যাঁ, মানে আগেটা একটু কালো ছিল, একটু লম্বাও ছিল। লম্বাও ছিল, বড় জাতের। আর এই গত বছর কয় টাকার আনুমানিক বিক্রি করছেন লাউ? ও 10,000 টাকার মতো। 10,000 টাকার লাউ মানে এই পোতা থেকে ইনশাল্লাহ হয়েছে। তা আগামীতে আবার চাষ করবেন কিনা? আর আগামীতে বিচি কোন ধরনের হলে ভালো হয় বা যারা চাষ করবে? এই ভালো বীজ সংগ্রহ করবো যেখান থেকে। যাকে একটু ভুল হয়ে গেছে। আমরা আশা করি, বলছি ভালো বীজ দেওয়ার কথা, কিন্তু এই বীজ বিক্রেতা মানে ঠকাইছে। ও আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি, আবার সামনে যে সময় বড় হবে না সে আমরা আবার নিলাম। তো আপনারা যেমনটা শুনতে পারলেন, বিশেষ করে এই জাতটা হচ্ছে পুরোপুরি সাদা। একটু যদি কালো হয়, কালো যে জাতটা আছে লম্বা, সেটা সত্যি অসাধারণ হয়। তো কথা হচ্ছে সত্যি অসাধারণ উদ্যোগ। মাঠের ভিতরে অনেকে এইভাবে জায়গা কিন্তু ফেলে রাখে, বিশেষ করে মেশিন যেখানে থাকে, কিন্তু ইনি সেটা থেকে একটু বাইরে এসে একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আর এই যে আমার পিছনে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে ফেউচো বলে আমাদের ফরিদপুরের ভাষা, কিন্তু এটা হচ্ছে ফিঙে পাখি আমরা বইতে যতটুকু পড়েছি। তো সত্যি অসাধারণ পরিবেশ। আর মাঠের এপিসোড নিয়ে সামনেও দারুণ সব ভিডিও আসবে, বিশেষ করে ফেসবুকে। আর কাকার সাথে আমরা সামনে কথা বলবো যখন লাউ কাটা হয়, যখন সে মাঠে থেকে লাউগুলো বাজারে সরবরাহ করে, তখন তার সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।